ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিরতরে যুদ্ধে চালিয়ে যাওয়ার ইচ্ছাকে দুষ্টু হিসেবে আখ্যা দেওয়ার কয়েকদিন পর আজ মার্কিন ধনকুবের ইলন মাস্ক বলেছেন, ইউক্রেনের প্রতিরক্ষা ব্যুহ ধসে যাবে যদি সেখানে স্টারলিংক বন্ধ করে দেওয়া হয়। উল্লেখ্য, স্টারলিংক দেশটিতে সামরিক যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নিজের এক্স অ্যাকাউন্টে এক পোস্টে মাস্ক লিখেছেন, ইউক্রেনে যুদ্ধক্ষেত্র এমন কসাইখানায় পরিণত হয়েছে যে আমি রীতিমতো অসুস্থ হয়ে পড়েছি এবং ইউক্রেনের পরাজয় অনিবার্য। পুতিনকে আমি ইউক্রেনের মাটিতে সরাসরি যুদ্ধের চ্যালেঞ্জ জানিয়েছিলাম, কারণ স্টারলিংক ইউক্রেনের মেরুদণ্ড হিসেবে কাজ করছে। কেউ বিষয়গুলো গুরুত্ব দিলে সেই কসাইখানা বন্ধ করা উচিত। এখন প্রয়োজন শান্তি। সম্প্রতি হোয়াইট হাউসের সামনে ইউক্রেনের পতাকা সম্বলিত একটি সমাবেশ হবার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা মাস্ক ইউক্রেনের শীর্ষ 10 অভিজাতদের ওপর, বিশেষ করে মোনাকোতে যার প্রাসাদ আছে, সেই অভিজাত ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করতে তার দেশের সরকারের প্রতি আহ্বান জানান। মাস্কের ধারণা, ওই সমাবেশ ইউক্রেনের অভিজাতরাই করিয়েছে। অবশ্য গত সপ্তাহে মাস্ক বলেছিলেন, ইউক্রেনে শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশটিকে নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে এবং জেলেনস্কিকে সাধারণ ক্ষমা ঘোষণা করা উচিত। ফেব্রুয়ারিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে আলোচনার স্বার্থে যুক্তরাষ্ট্র স্টারলিংকের বিষয়টি সামনে এনেছে। ইউক্রেনে স্টারলিংক কেন অপরিহার্য হয়ে উঠল? 3 বছরের যুদ্ধে ইউক্রেনের মোবাইল নেটওয়ার্কগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্টারলিংক নেটওয়ার্ক সেখানে স্থাপনের পর সাধারণ ইউক্রেনীয়রা নিজেদের মধ্যে যোগাযোগে বেশ উপকৃত হচ্ছেন। তবে সবচেয়ে বেশি উপকৃত হচ্ছে দেশটির সশস্ত্র বাহিনী। সমর যোগাযোগে স্টারলিংকের নেটওয়ার্ক বেশ কাজে দিচ্ছে। স্টারলিংক ব্যবহার করে ইউক্রেনের ড্রোন পরিচালনাও সহজ হয়েছে, যে কাজটি 2 বছর আগে মাস্কের রকেট তৈরির প্রতিষ্ঠান স্পেস এক্স এর মাধ্যমে করা হতো। মূলত স্পেস এক্স স্টারলিংকের খরচ চালাতো, যে দায়িত্ব মার্কিন সরকার পরবর্তীতে নিয়ে নেয়। যদিও গত মাসে পোল্যান্ড বলেছে, ইউক্রেনে স্টারলিংকের খরচ তারা বহন করছে এবং তারাই করে যাবে।